नमस्कार बंधुरा आज आमी बानाबो गंधराज लेबुर घोल। एखन खूब गरम पड़ेছে এই সময় আমরা ঠান্ডা ঠান্ডা ঘোল বা শরবত খেতে সকলেই খুব পছন্দ করি। আমি কিভাবে এই গন্ধরাজ লেবুর ঘোলটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। গন্ধরাজ লেবুর ঘোল বানাবার জন্য এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটা আমার ঘরে পাতা টক দই। এই টক দইটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এই ঘোল কিন্তু খুব বেশি ঘন হয় না আবার খুব বেশি পাতলাও হয় না। জলটা দিয়ে দিয়েছি। এবার মিষ্টির জন্য আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা এখানে দিয়ে দেবেন আর অল্প একটু বিট নুন দিয়ে দেব। দিয়ে বিট নুন আর চিনিটা দিয়ে আমি এই টক দইটা একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। দেখুন মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। মিশ্রণটা ঠিক এইরকম হয়েছে। এবারে আমি এই মিশ্রণটা একটা बोले ढेले नेब। मिश्रणटा आमी बोले ढेले निয়েছি। ठीक मिश्रणटा एरकम হয়েছে ঘোলের জন্য একদম পারফেক্ট। এবারে আমি যেহেতু গন্ধরাজ লেবুর ঘোল তাই গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি। এই দুটোই আমি এই ঘোলে ব্যবহার করব। এবার এই গন্ধরাজ লেবুর গায়ে যে সবুজ অংশটা আছে সেটা গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে দেব যেন সাদা অংশটা না যায়, শুধু সবুজ অংশটাই দিতে হবে। দেখুন এইভাবে ঠিক হালকাভাবে একটু গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিয়ে এইটা দিয়ে দেব, গন্ধরাজ লেবুর এই গ্রেট করা অংশটা দিয়ে দেব আর গন্ধরাজ লেবুর পাতাটা একটু ছিঁড়ে ছিঁড়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। দিলে এতে গন্ধটা ঘোলের গন্ধটা খুব ভালো আসে। এবারে এখানে আমি গন্ধরাজ লেবু একটু রস দিয়ে দেব। এই 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই ঘোলটা খেতে খুব ভালো হয় আর খাওয়াও কিন্তু খুব উপকারী, শরীর খুব ঠান্ডা রাখে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর এখানে আমি কিছু বরফের টুকরো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটা চামচ বা হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে এইটাকে আমি এই পাতাগুলোকে একটু ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্য। এই পাতাগুলো ছেঁকে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। নিয়ে তলায় একটা পাত্র বসিয়ে এই ঘোলটা একটু ছেঁকে নেব। এই গন্ধরাজ লেবুর পাতাটা একটু ছেঁকে নেব। দেখুন আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। একদম তৈরি হয়ে গেছে পারফেক্ট ঘোল সার্ভ করার জন্য। এবারে আমি এখানে কাঁচের গ্লাসে সার্ভ করে দিয়েছি। আর এখানে একটু গন্ধরাজ লেবুর পাতা আমি কুচি কুচি করে দিয়ে দেব, কাঁচি দিয়ে কেটে কেটে, তাতে এর ফ্লেভারটা ভালো আসবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এই গরমের সময় শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে আর খাওয়াও কিন্তু ভীষণ উপকার। আমার আজকের এই রেসিপি গন্ধরাজ লেবুর ঘোল যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।